এটা একটা প্রাথমিক ধাপ বলে আমি মনে করি, যে আমাদের একটা নেসেসারি স্টেপ, যেটা ছাড়া অর্থ ফেরত আনা সম্ভব নয়। যে জিনিসটা হয়, যদি অ্যাসেট ফ্রিজ না করা হয় তাহলে ওই অ্যাসেটটা বিক্রি হয়ে যায়, বিক্রি করে টাকাটা অন্য দেশে নিয়ে যায়। তারা তো এক দেশ থেকে আরেক দেশে নিতে তারা পটু দক্ষ, কাজে লিকুইডেশনটাকে প্রিভেন্ট করার জন্যই এটা করা, যাতে এই সম্পদগুলো ওইখানে ফ্রিজ হয়ে থাকে, বিচারিক প্রক্রিয়া শেষ হওয়া না পর্যন্ত, সেটা যে কয় বছরই লাগুক না কেন, ওই সম্পত্তি আর বিক্রি করতে পারবে না। এটা একটা অর্জন, এবং এটা একটা আমি বলবো যে গুরুত্বপূর্ণ প্রাথমিক একটা অর্জন। এবং এটার মাধ্যমে দুটো জিনিস প্রমাণিত হয়। একটা হচ্ছে যে এই সম্পদগুলো আর ট্রান্সফার হবে না, এবং ভবিষ্যতে হয়তো আমরা আরও কিছু সম্পদ এখানে অ্যাটাচ করতে পারবো ব্রিটিশ সরকারের সহায়তা নিয়ে, সেটা একটা জিনিস। আর 2 নম্বর হচ্ছে যে এটা প্রমাণ করে যে আমাদের যে ক্লেমটা, দাবিটা আছে কিছু ব্যক্তি বা পরিবারের উপর, যে তারা অর্থ আত্মসাৎ করে, সেটার একটা যথার্থতা আছে। অর্থাৎ যখন ব্রিটিশ সরকার আমাদের